আপনার গত বছর উত্তর কোরিয়ায় মসজিদের অবস্থা ছিল, উত্তর কোরিয়াতে মুসলমান তো আছে, নামাজও পড়ে, আজানও দেয়, কিন্তু মাইক যেন মসজিদের ভিতরে থাকে, আজানের আওয়াজ যেন বাইরে কেউ না শুনে। তো এটা শাহী ফরমান ছিল, তিনজনের এটা না ভিতরে থাকবে। হঠাৎ কি হয়ে গেল, উত্তর কোরিয়ার বাদশাহ এলান করলেন কোন মসজিদে মাইক ভিতরে থাকবে না, সব মাইক বাইরে লাগবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে লাগাও। এত বড় ইসলামী হিতাকাঙ্ক্ষী, ভিতরে ছিল মাইক বাইরে করে দিল, এখন সব বাইরে দাও, যত জোরে পড়ো আজান, খোদার নাম পৌঁছাও ঘরে ঘরে, প্রত্যেক কর্ণ কহরে পৌঁছাও। কেন জানেন? বিরাট বড় একটা ঘটনা শোনাচ্ছি। কোরিয়ার হসপিটালে দু নারী দিলে, একজনের বেটা একজনের বেটি। বাচ্চা হওয়ার পরে পরে একটা পরিচয় লিখে ধাগাতে লটকে দেয় গলায়। তারা ঘোরাতে ছেলে মেয়েকে একসঙ্গে রেখেছে, আর রুগীর পিছনে পড়েছে ইনজেকশন, এই দেখো ওই দেখো, ছেলের দিকে ধ্যান নাই, আর ওই নিশানটা দিতে ভুলে গেছে। কোনটা ছেলে কোন মায়ের এই নিশানটা ভুলে গেছে। মা দুইজনই যখন সুস্থ হয়েছে, বলছে এটা বেটা এটা বেটি, দুটোটাই নারী দাবি করছে ওইটা আমার, এটা আমার, ওইটা আমার, আমার আমার। হয় বাবা, আমাদের মধ্যে তো আমিত্বর ঝগড়া চলছে, ওখানে আমার ঝগড়া চললো চললো চললো, দাঁড়াও সিদ্ধান্ত হবে। জি, ডক্টর বসলো, কি করে ফয়সালা করা হয়। আজকাল তো অনেক কিছু বেরিয়ে হয়ে গেছে, এটা বাচ্চা কার, এটা বুঝতে আর সিদ্ধান্ত দিতে সময় লাগবে না। ওখানে একজন টিমের মধ্যে মুসলমান ডাক্তার চোখে চোখে মারলো, এবার পরীক্ষা নিয়েই না, খুব ফড়ফড় করে, মুসলমান ডাক্তার খুব ফড়ফড় করে, এবার পরীক্ষা নিয়ে নাও। বলছে কি করে বলবো, কার বেটা কার বেটি। একজন মজা করে বলে দেবে, কারণ ওদের কোরআন পাকে লেখা আছে এটা কার বেটি কার বেটা, এটা মজা করছে, ও তো বলবে। তাই কি গো, সত্যি কথা, এটাও কথা কি আপনাদের কোরআন পাকে লেখা আছে? ওই ইমানের আবেগে বলছে জি হ্যাঁ, এটাও আছে লেখা। কি বিয়ানান লিকুল্লি শাই, আমি জানি না আলাদা বিষয়, কিন্তু আছে আমার কোরআনে। কখন বলবে? বলে ইনশাআল্লাহ 2 দিন পরে বলবো। জামি আজহার মিশরে কোরআন ডিপার্টমেন্টে ফোন করলো, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে একটু ফোন দেওয়া হোক, যিনারা কোরআন কারীমের উপরে রিসার্চ করছে। দেওয়া হলো, বললেন বলে এই সমস্যা, এর সমাধান কি কোরআন পাকে আছে? হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলছে বিলকুল সমস্যা আছে। বলে হুজুর দয়া করে বলুন। বলছেন লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। সুবহানাল্লাহ। কোরআন পাকে লেখা আছে এক কন্যা থেকে এক সন্তান ডাবল ভাগ পাবে। মেয়ের তুলনায় ছেলে ডাবল পাবে। হ্যাঁ, ওই মেয়ে সিঙ্গেল খোরাক পাবে, ওর তুলনায় ছেলেটা ডাবল খোরাক পাবে। যাও তোমার ল্যাবরেটরিতে দুইজনে উভয়ে সমান পরিমাণে দুধ নাও, সমান পরিমাণে দুধ, 100 তো দুজনেরই 100 নাও, 50 গ্রাম তো দুজনেরই 50 গ্রাম নাও, আর চেক করো ভিটামিন মাত্রা কার সিঙ্গেল আছে কার ডাবল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দুধের এনার্জি সিঙ্গেল, কোনটা ডাবল। যেটা সিঙ্গেল হবে ওইটা বেটি, বেটির মা
যার দুধে এনার্জি, ভিটামিন, তাওয়ানাই, খাদ্য শক্তি কেমন থাকবে ওইটা ব্যাটার মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু হাসতে হাসতে কি গো জি জি দেন এই সামানকে দুধ নিয়ে রেখে এলো, নিজেই তৈরি করলো, বলে এই বেটির মা আর এটা ব্যাটার মা। এরা কিন্তু টেস্ট করে রেখেছে, আইনো গাইনো সব হয়ে গেছে, সব টেস্ট করে রেখেছে। কথা তো সত্যি গো, কথা সত্যি। বলে ভাই ওই থিওরিটা কামরা কা শোনা। বলে হ্যাঁ থিওরি এত আশা নয়, লিস জাকারে মিসল হাসিল উনসে আইন, যেখানে আল্লাহ ডিভাইড করেছে ছেলের কত মেয়ের কত, শুধু এই দুনিয়ার ভাগে নয়, গর্ভের ভাগেও, খাদ্যের ভাগেও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ প্যারে সুবহানাল্লাহ। হাজির, যে কোরআন এত জ্ঞান ভান্ডার, এই কোরআন জগতে একজন পড়েছেন তো অনেকজন, কিন্তু যার পড়াতে সন্দেহ করলে কাফির। জি ওই কোরআন জানাতে সন্দেহ করলে কাফির। কেন? মহান স্রষ্টা শুধু এক ব্যক্তিকে কোরআন পাঠ করিয়েছেন, দ্বিতীয় অন্য কাউকে নয়। আল্লাহ কয়জনকে কোরআন পাঠ করিয়েছেন? একজন। আরে জোরে বলুন। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো মাওলানা, বলে যান কোথায় আছে? আল কোরআনে আছে। যখন জিবরিল আমিন কোরআন নিয়ে এলেন, বাস ভাই শেষ করে দিচ্ছি, উঠবেন না। এই দেখেন, এটা ফের আমার একবার দুরূদ শুনিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नबी मुहम्मद। নবী ছাত্র, নবীর শিক্ষক আল্লাহ, সুবহানাল্লাহ। কোর্সের বই আল কোরআন। তিনটা বিষয়কে বুঝে নেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। শিক্ষক পড়ানে वाला কাকে পড়ালেন, কি পড়ালেন, আল কোরআন। তিনটাই দেখব। আল্লাহর জ্ঞান সম্পর্কে কারো অভিযোগ আছে কি? হ্যাঁ, আল্লাহ এত জানে এত জানে না, সীমা মানবে কেউ? জি না। নবী নিয়ে ঝগড়া করছে, কোরআন নিয়ে কারো মতবিরোধ আছে? না। জিবরিল আমিন, খুব ধ্যান দিয়ে শুনবেন আয়াতটা। জিবরিল এসেছেন নবীর কাছে কোরআন নিয়ে। জিবরিল আবৃত্তি করে নবীকে শোনাচ্ছেন। আমার নবীর উদ্দেশ্য, জিবরিল থাকতে থাকতেই কোরআনটা আমি মুখস্থ করিনি। জিবরিল বসে থাকতে থাকতেই আমি কোরআন মুখস্থ করে ওকে শোনাই। ভালো না মন্দ? আরে জোরে বলো। কে জানি আমার সবাইকে ভালো লাগলো, কিন্তু আমার আল্লাহকে যে ভালো লাগলো না। আল্লাহ ব্রেক লাগিয়ে দিলেন। আয়াত শুনেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে জিবরিলের সঙ্গে জিহ্বা হিলাবেন না। সুবহানাল্লাহ আরে জোরে বলো। সুবহানাল্লাহ আল্লাহ ব্রেক দিয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা, এর সঙ্গে জিহ্বা হিলাবে না। লিতাজালা বিহি, তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার উদ্দেশ্যে। প্রশ্ন হলো, বাবু এখন যদি মুখস্থ না করি, আমাকে মুখস্থ কে করাবে? কে করাবে? প্রশ্ন হতে পারে কিনা? কখন করব? জি কার জি কাছে করব? আমার আল্লাহ বলার আগেই বলতেছে, হে নবী, আমি নিষেধ করলাম। ওর কাজ, জিবরিলের কাজ আপনাকে কোরআন শুনিয়ে চলে আসবে, বাকি ওর সঙ্গে কোরআন পাঠ করবে না। ইন্না আলাইনা জামা
নবী চিন্তা করো না, আপনার হৃদয়ের ভিতরে, আপনার সিনার মধ্যে পুরা কোরআন জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইন্না আলাইনা জামাআহু, আপনার অন্তরে কোরআন জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কখন পড়বেন? আল্লাহ বলছেন ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়ব তখন পড়ব। সুবহানাল্লাহ। জি জি। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়াবো তখনই তুমি পরে পরে পড়বা, ওর সঙ্গে নয়। আমি যখন পড়াবো তখন পড়বে। সুবহানাল্লাহ। বুঝবা কোরআনে কি বললাম? আমার আল্লাহ বলছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হাফিজে কোরআন আমি বানাবো, উচ্চারণ করে আমি জানাবো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআনের বিস্তারিত সারা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। इस्लामी के बारे में वहां भी अंदुस्तानी करते हो, इस्लामी के इल्म में तुम बहस करते हो। हम अहले सुन्नत वल जमात कहते हैं जमी मा कान व मा यकून, मेरे नबी जानते हैं। तुम कहते हो कुछ जानते हो, कुछ नहीं जानते, कुछ नहीं जानते। একটা দাঁড়িয়ে বলছে হ্যাঁ মানে ঠিকই আছে, পড়ালেন আল্লাহ, পড়ালেন কুরআন, তো যত শিক্ষক পড়ায় সবটা কথাই কি মাথায় থাকে? মেমারিতে থাকে না, কোনটা উড়ে যায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে সিধা করে নেই, কাঁধা করে বলতে চাইছে এখানে তো উড়ে যেতে পারে। এটা আসলে আমার নবীর জন্যই বলছে, কিন্তু নাম নিয়ে বললে যে কাফির বলবে, ভয় বলে না। তোর বলছে শিক্ষক ভালো, পূর্ণ কামিল, কোর্সের বইও কামিল, কোনো কমি নাই, কিন্তু এটা তো জরুরি নাই কি যত পড়াবে মেমারি তো সব থেকে যাবে, কতটাও তো হয়ে যায়। তো তুমি আপত্তি করবে, আমি আল্লাহকে জিজ্ঞেস করবো। আমার নবীর জন্য তুমি আপত্তি উঠাবে, তুমি আল্লাহকে জিজ্ঞেস করবো। মালিক মাওলা খাল্লাকে কায়নাত, তুমি বলে দাও, তুমি তোমার নবীকে কেমন করে পড়িয়ে দিয়েছো? সুবহানাল্লাহ। তোমার পড়াবার পর কি নবীর ভুলা সম্ভব আছে? আল্লাহ তুমি বলো। শুনবেন, শুনবেন? জি জি। একজন কেউ মাঝখান থেকে নারা লাগছে, ও আপনার এমনি দক্ষিণ শ্রোতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হক জাল্লাওয়ালা রব তাবারক ওয়া তাআলা বলতেছেন সানুকরিউকা ফালা তানসা, আমি এমন করে আপনাকে পড়িয়ে দেব যা আপনি কোনোদিন ভুলবেন না। হাদিস নেই, কোরআন পড়ো। এক বে হাফিজ কোরআন, সানুকরিউকা ফালা তানসা, আমি এমন করে আপনাকে পড়িয়ে দেব যা কোনোদিন আপনি ভুলবেন না। এই ছেলে, এই ওকে বসো, হাত ধরে, মুখের কথাটা হারিয়ে যাবে। এমন করে আমি পড়িয়ে দেবো যা কোনোদিন আপনি ভুলবেন না। আল্লাহ বলবেন ফালা তানসা, নবী তুমি ভুলবা না, আমি পড়াবো তুমি ভুলবা না। ছোট করে এক দেওয়ানজি দাঁড়িয়ে বলছে মাওলানা দেওয়ান থেকে সে কেমন কথা বললেন? কেন গো? বলে একদিন যে নবী ভুলে গেছিলেন, তওবা তওবা, কোরআন বলছে ফালা তানসা, ভুলে গেছে।
তাহলে তো কোরআনের বিরোধিতা হলো। কোরআনে তো লেখা আছে ফালা তানসা নবী, তুমি ভুলবে না। বলে ওই দিন যেদিন জোহরের নামাজ পড়াতে গিয়ে জোহরের কয় রাকাত, আরে জোরে বলো, 4 দুই রাকাতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা হতভম্ব। ওই বুখারীর হাদিসটা শুনেছি, এমনি হয়েছিল না? হয়েছে। সাহাবা কি ভাবলেন? কেউ কোনো কথা বলে না। সাহাবা ভাবলেন আগে 2 রাকাত নামাজ ছিল, নবী 4 রাকাত করলেন। নবী কয় রাকাত করলেন? 4 রাকাত। ফরজ কয় রাকাত হয়েছিল? 2 রাকাত। অতিরিক্ত 2 রাকাত কে দাখিল করলেন? নবী। এই মুসলমান, এই জন্য দেখেন যদি কেউ সফরে থাকে কসর করে, তো যেটা আল্লাহ ফরজ করেছে 2 রাকাত, ওটা কসর করতে পাবে না, ওটা পূর্ণ। যেটা নবী দিয়েছেন ওটা কিন্তু কসর হবে। হ্যাঁ, ধ্যানে রাখবেন। সাহাবা ভাবলেন আগে নামাজ 2 রাকাত ছিল, নবী 4 রাকাত করলেন, হয়তো আজ 4 রাকাত 2 রাকাত হয়ে গেল। আমাদের জিজ্ঞাসা করার কি আছে? 2 ছিল 4 পেলাম, 4 ছিল 2 হলো। ওই নবী 4 দিলেন, ওই নবী আজ 2 দিলেন। কিন্তু একটা সাহাবীর মনে আমার নবীর দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারে না, কিন্তু কথাটা মানতেও পারে না। হইল কি? হইল কি? কি হইল? জানার একটা কৌতুক। হলো কি? হলো কি? আমার নবী যখন ওর চোখের দিকে চোখ পড়লো, আমার নবী বলছেন জুলিয়া দেন, কিছু বলবা নাকি? কিছু জিজ্ঞাসা করেন, বাবা তোমার দাঁড়াইও না তো, এটা হিংসা লাগছে, পড়ে গেল। একটু এত বুঝাচ্ছি। একটু শুনুন। জুলিয়া দেন সাহাবী, টাইটেল ছিল হাতওয়ালা। হাতওয়ালার 2টো অর্থ হতে পারে। দানি হাতকেও লোক বলে এর হাত বড় লম্বা, আর বাস্তবিক লোকের হাত বড় হতে পারে। যাই হোক, ওই সাহাবী দানি হোক বা বাস্তবে হাত তার লম্বা হোক, জুলিয়া দেন হাতওয়ালা বলা হতো, 2 হাতওয়ালা। নবী আমার বলছেন জুলিয়া দেন, কিছু জিজ্ঞেস করবে নাকি? বলে জি হুজুর। এই তো এগুলা ওয়াজ খাওয়ালো। আপনারা জীবনে কখনো জালসা করিয়েছেন? আপনারা জানেন না কে কোরআন হাদিসের আলোচনার সময় খাড়া হতে হয় না? আরে ভাই বসো, কি করছো? আর দিলে হবে না, হয়েছে। জুলিয়া দেন, কিছু বলবে নাকি? বলে জি হুজুর বলতাম। কি বলবা? একদম নম্রতার সহ আদব বজায় রেখে চোখটা নিচু করে বলছিলাম হুজুর কুসিরাতিস সালাত আম নাসিতা। জি জিজ্ঞাসা করবা এটাই হুজুর, কে নামাজ 4 থেকে 2 কম হয়ে গেল, না নামাজ আপনি ভুলে গেলেন? ভুলার কথাটা জোরে কইতে পারে না, তুই জন্য বলছে কুসিরাতিস সালাত আম নাসিতা, আপনি ভুলে গেলেন না 4 এর 2 হয়ে গেল? কোনটা হলো? বুখারীর পাতায় দেখে নেবেন, নবী বলছেন লাম তাকসুর ওয়া লাম আনসা। না না, নামাজ কমও হয়নি, আমি ভুলিনিও। মুশকিল। আর বাস্তবে 4 এর 2 হয়ে গেল, 2 এ সালাম হলো, আর নবী বলছেন আমি ভুলিনিও, নামাজ কম হয়নি। কি গো, কি বলো তুমি? 2 সালাম হলো। তুমি কি বলো? ওই যে 2 সালাম হলো। দাঁড়াও দাঁড়াও। নবী দাঁড়ালেন, সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হলো? আগে 2 রাকাত পড়েছিলেন, এখন 2 রাকাত পড়ালেন। কয় রাকাত হলো? 4 রাকাত। কয় রাকাত হলো? 4 রাকাত হলো। অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবেন। আপনি মনে মনে ভাবছেন কথাও বললো, আর ফের আল্লাহু আকবারও বললো না,
আর ফের দুই রাকাত নামাজও পড়ে নিল। মনে রাখবেন প্রকাশ থাকে যে সে সময় নামাজের মধ্যে কথা বলা চলতো, কথা বলা নিষিদ্ধ হয়নি। নামাজ চলছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, পরে কথা হলো 3 রাকাত, আল্লাহু আকবার, ও চলছিল। জি হ্যাঁ, পরে বন্ধ হলো। তো আমি ভুলিনি, 4 রাকাত হলো, সাজদা সহ করলেন। আজ প্রথম দিন জীবনে সাহাবায়ে কেরাম জানি না কি এই সিজদাটার নাম কি। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়লেন, ঠিক আছে, আগে 2 পড়েছিলেন, 2 ছুটে গেল, ওটা নামি পুরে করলেন। শেষে বলছেন ইয়া নবী আল্লাহ, এ তো বুঝতে পারলাম যে 2 রাকাত ছুটেছিল আপনি এখন পড়লেন, কিন্তু এই যে শেষে আবার আত্তাহিয়াত পড়ে এক সালাম ফিরিয়ে আবার 2টো সাজদা করলেন, এটা কি? নবী বলছেন এটার নাম সাজদায়ে সাহব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভুলের সাজদা। সাহাবারা বলছে আল্লাহ আল্লাহ, ভালো জিনিস ভুল হলো, আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো জিনিস ভুল হলো। এই যদি ভুল না হতো তো এই বিধানটা পাওয়া, আর জোরে বলো, সেদিন যদি না হইতো তো সিজদা সহ পাওয়া যেত? জি না। যদি পাওয়া না যেত তো আজ নামাজে মুসলমান ভুলতো, তো আজ কি করতো? গোড়া থেকে পড়ো। ফর এক্সাম্পল, নামাজের মশলাটা জানা হবে। জোহরের নামাজে আত্তাহিয়াত কবার পড়তে হয়? 2 বার। কবার বসতে হয়? 2 বার। প্রথম বৈঠকের নাম কাদায়ে উলা, দ্বিতীয় বৈঠকের নাম কাদায়ে আখিরা। আপনি মনে করেন যে জোহরে 2 রাকাত পড়াইলেন, এখন বসে আত্তাহিয়াত পড়বেন, ওখানে শুধুই আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ পড়তে হয় প্রথম বৈঠকে? জি না। দোয়া মাসরা পড়তে হয়? পড়তে হয় না। কিন্তু আত্তাহিয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হতো, এটা আমাকে পড়তে হইতো না। এখন এখন কি করতেন? এই সিজদা সহ যদি না পেতেন তখন কি করতেন? তাহলে তো ফের গোড়া থেকে নিয়ত করেন, ফের মাঝখানে যদি ভুল হয়ে গেল ফের গোড়া থেকে তো সারাদিন মসজিদই থাকতেন, হতো কি না? জি। বিধান দেওয়ার জন্য, হ্যাঁ খুব ধ্যান দেখলাম, এটা নবী ভুলেননি, আজ নবীকে ভুলানো হয়েছিল যেন ইসলামিক বিধান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামিক বিধানের পুনরার্থে নবীকে ভুলানো হলো। দেবন্দী দাঁড়িয়ে বলবে এটা কোনটি লেখা আছে? ফের বলবো হাত কোরআনে লেখা আছে। জি। ফের বলবো আমি কোরআনে লেখা আছে, কোথায়? আমি তুমি পড়োনি? সানুকরিউকা ফালা তানসা, হে নবী এমন করে আপনাকে পড়িয়ে দেব যে আপনি তো ভুলবেন না, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু যদি আল্লাহ ভুলাতে চায় তো ভুলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছুই করতে পারে ভাই। আমাকে আল্লাহ এখন জাহিল বানাতে পারেন না। আল্লাহ যদি হয়ে যায় একটা শব্দ বলতে পারবো না, জি, আর আল্লাহ যদি ফাজলা হয় তো ওটা আওয়াজ করবো, জি। জি। আল্লাহ তো কুরআন পাকে লেখা আছে আপনি তো ভুলবেন না, কিন্তু যদি আমি ভুলাতে চাই তো ভুলে যাবেন, ভুলে যাবেন। আজ আল্লাহ ভুলিয়ে দিলেন কেন? নিজের বান্দাকে সাজদায়ে সহজ নেয়ামত দেওয়ার জন্য। নেয়ামত, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার আদেশ অমান্য কোন নবী করতে পারেন? জি পারেন না।
এটা আকীদা রাখেন। জি। আমার নবী বলে নয়, কোন নবী আল্লাহর আদেশ অমান্য করতে পারে না। পারেন না। ঠিক তাই যারা দাবি আওয়াজে এটা কথা শুনে যান, আল্লাহ তাআলা যে নিষেধ করলেন এই বৃক্ষ তলায় যেও না, গম খেয়ে নিলেন, গম খেলেন কিনা ওনার দোষ নয়, খান্নাসি। আল্লাহর এই আদেশটা উনি ভুলে গেছিলেন, ভুইলা গমটা খেলেন। স্বেচ্ছায় অমান্য করা হয়নি, ইচ্ছাকৃত অমান্য করা হয়নি। আল্লাহ যখন বললে আদম জি ফল কেন খেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমন আল্লাহ বলে কি করলে তুমি, তোমাকে নিষেধ করেছিলাম গম খেতে, তুমি খেয়ে নিলে। কিচ্ছু না বলে কাঁদতে লাগলো, বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ এই ফল খেয়ে আমি নিজের উপরে জুলুম করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আমি জুলুম করলাম, অপরাধী আমি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, মাবুদ এই ক্ষমা যদি না দাও, আল্লাহ তুমি যদি মাফ না করো, লাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। মাবুদ গো ক্ষমা করে দিন, মাবুদ ক্ষমা করে দিন, ক্ষমা করে দেন। কত বছর ক্ষমা চাইলেন বলবে নাকি? কত বছর চাইতে থাকলেন, চাইতে থাকলেন, নালা হয়ে গেছিল এটা দিয়ে, চোখের পানি যেতে যেতে এটা গর্ত হয়ে গেছিল। জি, এর মানে বুঝে গেল যদি স্বেচ্ছাই করত তাহলে এত কাঁদতেন, জেনে বুঝে যদি খেতেন। তো এটা কি ওনার ভুল না, এটা ভুল করানো হয়েছে। জানে মাবুদ দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়া সৃষ্টি করার জন্য একটা বাহানা চাই, এটাকে ভুল বলা যাবে? জি না। যার কারণে সমগ্র পৃথিবী সৃষ্টি ভুল বলা যাবে? মানব দানব কীট পতঙ্গ মৌলানা হাফিজ কারি এই জীবনে যদি বলে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, নওজবিল্লাহ নওজবিল্লাহ, ওর জীবনই পাপা। তাহলে তো এমনি ভুল যদি হইতো দু চারটা, জানি না আল্লাহ তাআলার আর কি কি নেমাত হতো। এক ভুলেন নি নবী, ইল্লা মাশাআল্লাহ, নবীকে ভুলানো হয়েছিল, গার নবীর ইলম পরিপূর্ণ। এটা আকীদা এলো। জি। এতক্ষণ হাদিস ছাড়া কিছু বললাম, ছোট করে একটু আসুন। এরা বলছে আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা ভালোবাসি, ভালোবাসি। আল্লাহ তাআলা বলেছে লা তাজাল দুআ রাসূল কা দুআয়ে বাদিকুম বাদা, তোমরা নবীকে ওই মতো ডেকো না যেমন পরস্পর একে অপরকে ডাকো, ওইমনি করে তুমি নবীকে ডেকো না। কোরআনে এটাও বিধান লেখা আছে লা তাজাল দুআ রাসূল, নবীর ডাককে ওই মতো করবে না যেমন পরস্পর একে অপরের সঙ্গে বলো। ও কই ভাই জি খালু একটু এদিকে আসবেন, কাকা শুনবেন, এগুলা দুনিয়াবি উপাধি কিনা? খালু, দাদা, নানা, আব্দুল করিম, আব্দুল জব্বার। আমার আল্লাহ বলছেন খবরদার লা তাজআল দুআ রাসূল কা দুআয়ে বাদিকুম বাদা, খবরদার পরস্পর একে অপরের সঙ্গে যে ভাষায় যেই বাক্যে কথা বলো, ডাকাডাকি করো, ওই ভাষায় আমার নবীকে ডাকবে না। যখন ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলবে, যখন ডাকবে ইয়া হাবিবাল্লাহ বলবে, যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুদাসসির বলবে, যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা কোরআনে দেখেন আল্লাহ তাআলা নবীর নাম নিয়ে কোথাও ডেকেছেন? হ্যাঁ না, আর সব নবীকে নিয়ে বলেছেন ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিম খালিলা, ইব্রাহিমের নাম নিয়ে বলে ইয়া ঈসা ইন্নী ইসতাফাইতুকা, এই ঈসা তোমাকে নির্বাচিত করলাম, ইয়া জাআলনাকা খলিফা দাউদ, তোমাকে আমি জমিনের প্রতিনিধি বানালাম, বগেরা বগেরা।
হ্যালো, প্রত্যেক নবীর নাম আছে, কিন্তু কোন মায়ের লাল কোন হাফিজে কোরআন বলতে পারে যে ইয়া মুহাম্মদ বলেন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন? না না, আমার নবী চিন্তায় চাদরখানা বসে চিন্তায় বসে আছেন। আল্লাহ পিয়ারের বলিতে বলছে ইয়াই হল মুজাম্মিল, ও বসনা বৃত ব্যক্তি, ও চাদর ওঢ়া ব্যক্তি দাঁড়াও। আল্লাহ এমনি পিয়ার করে বলেন। যেমন নবী সাহাবাকে পিয়ার করে বলতেন। হযরতে আবু